The Wind Cap, Jane Yolen, জেন হায়াত ইয়োলেন 1939 1939 সালে জেন হায়াত ইয়োলেনের জন্ম, অর্থাৎ তিনি এখনো বেঁচে আছেন। ইজ অ্যান আমেরিকান অথার অ্যান্ড এডিটর অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুক। তিনি একজন আমেরিকান লেখক এবং ফোকলোর লোককাহিনী, ফ্যান্টাসি কল্পকাহিনী, সায়েন্স ফিকশন কল্পবিজ্ঞান অ্যান্ড চিলড্রেন্স বুক বাচ্চাদের বইয়ের তিনি সম্পাদক। সি হ্যাজ রিটেন ওভার 280 বুকস, তিনি প্রায় 280টার উপর বই লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হোলোকাস্ট নোভেল্লা, তাদের মধ্যে সবচেয়ে পরিচিত দ্য হোলোকাস্ট নোভেল্লা অ্যান্ড দ্য ডেভিলস রিথমেটিক, এবং ডেভিলের গণিত, ডেভিলের পাটিগণিত, শয়তানের পাটিগণিত, দ্য ডেভিলস রিথমেটিক। The present text is an edited version of her popular short story of the same name. বর্তমান যে টেক্সটটা আমরা পড়তে চলেছি সেটা একই নামে, অর্থাৎ দ্য উইন্ড ক্যাপ নামে তার এক জনপ্রিয় ছোট গল্প ছিল, সেই নামে সেখান থেকে নেওয়া হয়েছে। টেক্সটটা পড়ার আগে দুটো প্রশ্ন রয়েছে, এগুলো নিয়ে মতামত আমরা নিজেদের মধ্যে শেয়ার করি। ডু ইউ থিঙ্ক লিভিং অন এ শিপ অন দ্য সি ইজ মোর এনজয়েবল দ্যান লিভিং অন ল্যান্ড? তোমার কি মনে হয় যে সমুদ্রের জাহাজে বাস করা এটা ডাঙাতে বাস করার থেকে বেশি উপভোগ্য? আমরা যারা কখনো সমুদ্র দেখিনি, কখনো জাহাজ দেখিনি, কখনো জাহাজে চাপিনি, তাদের কাছে এটা বেশ উপভোগ্য বলে মনে হবে। কিন্তু যারা জাহাজে চাকরি করে, পরিবার পরিজন ছেড়ে, জাহাজের চাকরির একটা মজা হলো তোমাকে 6 মাস জাহাজে থাকতে হবে, 6 মাস পর তুমি সবেতন ডাঙাতে থাকতে পারবে। কিন্তু এই 6 মাস তোমাকে পরিবার পরিজন সবাইকে ছেড়ে জাহাজে চাকরি করতে হবে। তখন কিন্তু বেশ একঘেয়ে লাগবে, খালি জল জল আর জল, অনন্ত জলরাশি, তার মাঝখানে জাহাজে তুমি একা। তবে জাহাজের চাকরির মাইনেপত্র বেশ ভালো। তথ্য প্রযুক্তি দুনিয়া আসার আগে জাহাজের চাকরির বেতন ছিল সর্বোচ্চ। এখন আর জাহাজে যাত্রী পরিবহন হয় না বললেই চলে, খুব কম, কিন্তু সারা পৃথিবীর যে বাণিজ্য সেটার সিংহভাগ জাহাজেই হয়ে থাকে। আর এখন এক একটা জাহাজের আয়তন, সেখানে 8-10টা ফুটবল মাঠ বা তারও বেশি ফুটবল মাঠ অনায়াসে ঢুকে যাবে। তাহলে আমরা যারা জাহাজ দেখিনি, জাহাজে চাপিনি, তাদের কাছে জাহাজের চাকরি প্রথম প্রথম বেশ উপভোগ্য মনে হবে, তারপর কিন্তু এটা বেশ একঘেয়ে লাগবে। তাহলে উত্তর কি হবে? ফর ফার্স্ট ফিউ মান্থ আর ফার্স্ট ফিউ ইয়ার্স it will look enjoyable. Living on a ship on the sea will look enjoyable than living on land. And then one will feel monotonous and the life will be boring after that. পরের প্রশ্ন দেখো, how do you think our life should change if we have magic power to control the weather? হাউ ডু ইউ থিঙ্ক, তুমি কিভাবে মনে করো আওয়ার লাইফ শুড চেঞ্জ, আমাদের জীবনগুলো বদলে যাবে, ইফ উই হ্যাভ ম্যাজিক পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়েদার, যদি আবহাওয়া নিয়ন্ত্রণের আমাদের কোনো জাদু ক্ষমতা থাকতো, তাহলে কি আমাদের জীবনগুলো বদলে যেত? আবহাওয়া পরিবর্তন করে প্রকৃতি মাতা, দ্য নেচার মাদার নেচার। প্রকৃতির সব কিছু রুটিন মেনে চলে, সন্ধ্যার পর রাত কাটলে সকাল, সকালের পর দুপুর, দুপুরের পর বিকেল। কখনো এমন হবে না যে সকালের পর ডাইরেক্ট বিকেল হয়ে গেল। সূর্য প্রতিদিন সকালে ওঠে, সন্ধ্যাবেলায় অস্ত যায়, সকালে পূর্ব দিকে ওঠে, সন্ধ্যাবেলায় পশ্চিম দিকে অস্ত যায়। কখনো এমন হবে না যে সকালে পশ্চিম দিকে উঠল, পূর্ব দিকে অস্ত গেল। তেমনি ঋতু পরিবর্তন খুব জুডিশিয়াসলি প্রকৃতি মাতা করে থাকেন। প্রকৃতিকে তুষ্ট করে রাখায় মানুষের পক্ষে বুদ্ধিমানের কাজ। প্রকৃতিকে রুষ্ট করলে কিন্তু প্রকৃতির রোষে পড়তে হবে। জঙ্গল কেটে যখন মানুষ শহর জনপদ গড়ে তুলছে, যখন পাহাড় কেটে জনপদ গড়ে তুলছে, তখন কিন্তু প্রকৃতি রুষ্ট হয়, আর প্রকৃতির রোষের কাছে মানুষ খুব অসহায়। অতএব আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের জীবন অবশ্যই বদলে যেত, কিন্তু এটা একটা বিরাট ব্যাপার। মানুষ কৃত্রিম বৃষ্টিপাত পর্যন্ত কিছু করতে পেরেছে।
আবহাওয়া নিয়ন্ত্রণের চাবিকাঠি কিন্তু মানুষের কাছে আছে। মানুষকে 1,00,000 কোটি গাছ লাগাতে হবে। যদি মানুষ 1,00,000 কোটি গাছ লাগাতে পারে তাহলে প্রকৃতি আবার আগেকার জায়গায় ফিরে যাবে। তাহলে মানুষের পক্ষে বুদ্ধিমানের কাজ হচ্ছে সবুজের আবরণকে বাড়িয়ে দেওয়া, তাহলেই প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। আবহাওয়া কন্ট্রোলের ম্যাজিক পাওয়ার এখনও সেই সোনার পাথর বাটির মতো, একটা অলীক কল্পনা। তাহলে উত্তর কী হবে? ডেফিনেটলি আওয়ার লাইফস উড চেঞ্জ ইফ উই হ্যাভ ম্যাজিক পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়েদার। যদি আবহাওয়া পরিবর্তনের জাদুকাঠি আমাদের কাছে থাকতো তাহলে আমাদের জীবনগুলো বদলে যেত, কিন্তু সেটা খুব কঠিন। তাহলে দেখো, চলে আসি আমরা টেক্সটে। তাহলে আমরা টেক্সটটা শুরু করি, দেখে যাও। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. Lad, বালক। There was once a lad, একদা এক বালক ছিল, who wanted to be a sailor, যে নাবিক হতে চাইতো। সেল থেকে আসছে সেলার। সেল নৌকা বা জাহাজ চালনা করা, তার থেকে সেলার যিনি নৌকা বা জাহাজ চালনা করেন বা চালনায় অংশগ্রহণ করেন। নাবিক, হু ওয়ান্টেড টু বি এ সেলার, যে নাবিক হতে চাইতো, বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইতো না। কারণ সমুদ্রে অনেক বিপদ, যে কোনো মুহূর্তে জাহাজডুবি হতে পারে, অনেক দিন ছেলেকে তিনি দেখতে পাবেন না। এই কারণে মা তার প্রিয় সন্তানকে সমুদ্রে যেতে দিতে চাইতেন না। উড নট লেট হিম গো, তাকে যেতে দিতে চাইতেন না। লেট দেওয়া অর্থে। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইতেন না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, বাবা তুই নৌকা বা জাহাজ চালনার কি জানিস? সি উড সে, তিনি বলতেন। তার মা বলতো, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তুই জাহাজ চালনার কি জানিস? ইউ আর এ ফার্মার সন, তুই চাষির ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুই ঋতু পরিবর্তন জানিস। টার্ন অফ দ্য সিজনস ঋতু পরিবর্তন। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, মাটির গন্ধ জানিস। স্মেল অর্ডার, ও ডিও ইউআর গন্ধ, তুই মাটির গন্ধ জানিস। বাট ইউ ডু নট নো দ্য সি, তুই সমুদ্রকে জানিস না। অর্থাৎ সমুদ্র নিয়ে তোর সেরকম কোনো জ্ঞান নেই, তাই তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইতেন না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, উচ্চারণ লক্ষ্য করো, জন নট জোন। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন সেই ছেলেটি যার নাম ছিল জন। জন কথাটা আসছে জোনাথন থেকে। ইংরেজিতে যাদের নাম জোনাথনের ডিমিনিটিভ ফর্ম, সংক্ষিপ্ত রূপ হচ্ছে জন। কারণ বাংলায় কারো নাম যদি মধুসূদন হয়, তার বন্ধুরা তাকে মধুসূদন বলে ডাকে কি, মধু বলে ডাকে, বা অনেক সময় আরেকটু বিকৃত করেও ডাকে। তেমনি ইংরেজিতে যাদের নাম জোনাথন তাদেরকে সংক্ষেপে জন বলে ডাকা হয়। তেমনি যাদের নাম উইলিয়াম তাদের ডাকনাম বিল। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন সেই ছেলেটি যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, ওবে মান্য করা, সে সবসময় তার মার কথা মেনে চলত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, বাট ডিড নট অ্যাগেন মেনশন দ্য সি, মেনশন উল্লেখ করা। ফার্ম ওয়ার্ক কৃষিকাজ, তাই সে তার কৃষিকাজ ভারাক্রান্ত হৃদয় নিয়ে করতে লাগলো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, সে তার কৃষিকাজ, খামার বাড়ির কাজ, খেতি বাড়ির কাজ, তাকে ইংরেজিতে বলা হয় ফার্ম ওয়ার্ক। সে তার ফার্ম ওয়ার্ক অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে করে চলল। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, আর সমুদ্রের কথা উল্লেখ করল না, কারণ তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চায় না, তাই সে আর সমুদ্রের নামগন্ধ করত না, কথাটা বলতোই না। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, উচ্চারণ লক্ষ্য করো, প্লাউ, প্লাপ নয়, কিন্তু LOUGH লাফ, কিন্তু PLOUGH প্লাউ। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, অর্থাৎ ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ এর আক্ষরিক অর্থ লাঙ্গলের পিছনে হাঁটা, কিন্তু এখানে এই অর্থে ব্যবহার করা হয়নি। এর অর্থ হচ্ছে সে লাঙ্গল চালাচ্ছিল, একদিন সে লাঙ্গল চালাচ্ছিল। হি অল বাট ran over a tiny green turtle on a clod of dirt. হি অল বাট ran over, রান ওভার থেকে আসছে ran over মারানো,
He all but ran over a tiny green turtle on a clod of dirt. Clod, ডেলা, lump of earth or clay, মাটির ডেলা, of dirt, dirt অর্থ এখানে clay or earth. dirt কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে নোংরা, তার থেকে ডার্টি আসছে, কিন্তু এখানে সেই অর্থে ব্যবহার করা হয়নি, এখানে মাটি বা কাদামাটি এই অর্থে ব্যবহার করা হয়েছে। He all but ran over a tiny very small green turtle. টার্টেল কথার অর্থ হচ্ছে সমুদ্র কচ্ছপ। কচ্ছপের ইংরেজি আমরা জানতাম টর্টয়েস। কচ্ছপ দু ধরনের হয়, যেটা ডাঙায় পাওয়া যায় তাকে বলা হয় টর্টয়েস, যেটা সমুদ্রে পাওয়া যায় তাকে বলা হয় টার্টল। ডাঙায় যেটা পাওয়া যায় সেই কচ্ছপের বাইরের খোলক বেশ শক্ত, কিন্তু সমুদ্র কচ্ছপের বাইরের খোলক বেশ নরম, এটাই পার্থক্য। ছবিতে লক্ষ্য করো। হি অল বাট রেন ওভার, সে প্রায় মারিয়ে ফেলেছিল কিন্তু মারায়নি, মানে আর একটু হলে মারানো যেত কিন্তু সে মারায়নি। হি অল বাট রেন ওভার এ টাইনি গ্রিন টার্টেল, একটা খুবই ছোট্ট সবুজ সমুদ্র কচ্ছপকে সে প্রায় মারিয়ে ফেলেছিল। অনেক ক্লড অফ ডাট, একটা মাটির ডেলার উপরে একটা সবুজ খুব ছোট্ট সমুদ্র কচ্ছপকে সে প্রায় মারিয়ে ফেলেছিল কিন্তু মারায়নি। হি পিক দ্য টার্টেল আপ, পিক আপ তুলে নেওয়া, সে সামুদ্রিক কচ্ছপটাকে তুললো, অ্যান্ড সেট ইট অন ইজ হেড, তার মাথার উপরে এটা রাখলো। হোয়ার হি নিউ ইট উড বি সেফ, যেখানে সে জানতো এটা নিরাপদে থাকবে। সেফ নিরাপদ, অ্যাডজেক্টিভ ফর্ম, তার নাউন ফর্ম সেফটি। সেই ছেলেটি জন কচ্ছপটাকে তুলে নিল আর মাথার উপরে রাখলো, যেখানে সে জানতো এটা নিরাপদে থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাইং, কনস্ট্রাকশন লক্ষ্য করো। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাইং, যখন তার লাঙল চালানো হয়ে গেল। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার লাঙল চালানো হয়ে গেল। হোয়েন হি কমপ্লিটেড হিজ প্লাউইং, যখন সে তার লাঙল চালানো সম্পূর্ণ করল, তার লাঙল চালানো হয়ে গেল। জন প্লাক দ্য টার্টেল ফ্রম হিজ হেড, প্লাক টু রিমুভ ফ্রম এ প্লেস অর পজিশন, কোনো জায়গা থেকে নামিয়ে আনা। জন সেই সামুদ্রিক কচ্ছপটাকে মাথা থেকে নামিয়ে নিয়ে এলো, মাথা থেকে নামালো। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারিম্যান দ্যাট স্টুড আপ অন হিজ পাম অ্যান্ড বোর্ড। টু হিজ আটার সারপ্রাইজ, আটার আটমোস্ট আলটিমেট, পরম। টু হিজ আটার সারপ্রাইজ বিস্ময়, ওয়ান্ডার অ্যাস্টনিশমেন্ট অ্যামেজমেন্ট, পরম বিস্ময়ে। হি ফাইন্ড থেকে আসছে ফাউন্ড, সে লক্ষ্য করলো। ফাউন্ড, পরম বিস্ময়ে সে লক্ষ্য করলো দ্যাট ইট হ্যাড টার্ন ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড। পরম বিস্ময়ে সে লক্ষ্য করলো যে এটা একটা ছোট্ট সবুজ পরিমানবে পরিবর্তিত হয়েছে, রূপান্তরিত হয়েছে। টার্ন ইন্টু পরিবর্তিত হওয়া, রূপান্তরিত হওয়া। দ্যাট স্টুড আপন হিজ পাম, যেটা তার হাতের তালুর উপরে দাঁড়িয়েছিল। অ্যান্ড বোর্ড লোয়ার ইটস হেড, মাথা নত করা, তার থেকে আসছে বোর্ড, মাথা নত করা, তার থেকে বোর্ড। অ্যান্ড স্টুড আপন হিজ পাম, তার হাতের তালুর উপরে দাঁড়ালো। অ্যান্ড বোর্ড মাথা নত করলো। ছবিতে লক্ষ্য করো। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, তোমার দয়া। কাইন্ড থেকে কাইন্ডনেস, কাইন্ড তার নাউন ফর্ম কাইন্ডনেস, কাইন্ড দয়ালু, তার থেকে কাইন্ডনেস দয়া। তোমার দয়ার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। টেল মি ইউর হার্টস ডিজায়ার, তোমার হৃদয়ের ইচ্ছা আমাকে বলো। ডিজায়ার ইচ্ছা। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, আমার জীবন বাঁচানোর জন্য আমি এটা তোমাকে মঞ্জুর করব। সেট দ্য ফেয়ারি, সেই পরী বলল। এখানে পরিমানব, পরী কথাটা ফেমিনাইন, এর মেসকুলাইন জেন্ডার হচ্ছে এলফ, পর, কিন্তু লেখক ফেয়ারিম্যান, পরিমানব এই কথাটা ব্যবহার করেছেন। জন বোট ব্যাক, জনও মাথা নত করলো, বাট সেড নাথিং, কিন্তু কিচ্ছু বলল না। হয়তো এই ভেবে যে তার মা রাগ করবে, তার মায়ের অনুমতি না নিয়ে সেই তার হৃদয়ের ইচ্ছা সে পরিমানবকে বলতে পারে না। দেখো মায়ের কত বাধ্য ছেলে। Although his heart yearned to go out to the sea, he did not express his wish. যদিও তার হৃদয় yearned to go out to the sea, সমুদ্রে যাওয়ার জন্য বেকুল। yearned had strong desire, বেকুল হয়ে আকাঙ্ক্ষা করত, বেকুলভাবে চাইতো, আকুলভাবে চাইতো, তীব্রভাবে চাইতো।
মানে অন্তর থেকে সে তীব্রভাবে সমুদ্রে যেতে চাইতো। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার ইচ্ছার কথা ব্যক্ত করলো না। এক্সপ্রেস ব্যক্ত করা, উইশ ইচ্ছা, সে তার ইচ্ছার কথা পরিমানবকে বলল না, ফেয়ারিম্যানকে বলল না। দ্য গ্রিন ফেয়ারিম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেড, আই সি ইউ উইশ টু গো সেলিং। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম। দ্য গ্রিন ফেয়ারিম্যান কুড রিড এখানে বুঝতে পারা এই অর্থে, পড়া নয়। কুড আন্ডারস্ট্যান্ড এই অর্থে। দ্য গ্রিন ফেয়ারিম্যান, সেই সবুজ পরিমাণব, কুড রিড এ হার্ট ইজিলি, খুব সহজেই হৃদয়ের কথা বুঝতে পারত। সো হি সেড, তাই সে বলল, আই সি, দেখো সি মানে এখানে দেখা নয়, আমি বুঝতে পারছি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড এই অর্থে। আই সি, আমি বুঝতে পারছি। ইউ উইশ টু গো সেলিং, তুমি জাহাজ চালনা করতে যেতে চাও, অর্থাৎ তুমি সমুদ্রে যেতে চাও, তুমি সমুদ্রে জাহাজে কাজ করতে চাও। জনস ফেস অ্যান্সার্ড হিম, জনের মুখমণ্ডলের ভাষা এই অর্থে, অর্থাৎ জনের মুখমণ্ডলের শরীরী ভাষা তার হয়ে উত্তর দিল, অর্থাৎ হ্যাঁ সে তাই চায়, কিন্তু সেটা মুখে বলল না, তার মুখমণ্ডলের অভিব্যক্তি বলে দিল যে হ্যাঁ সে এটাই চায়, কিন্তু মুখে কোনো কথা বলল না। তাহলে দেখো ঝরঝরে ইংরেজি, জটিল ওয়ার্ড নেই বললেই চলে। ম্যানসেন উল্লেখ করা, ক্লড, ডেলা, লাম্প অফ আর্থ অর ক্লে। প্লাক নামানো, প্লাক কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে তোলা, ফুল তোলা। প্লাক ফ্লাওয়ার্স, সে ফুল তোলে। হি প্লাকস ফ্লাওয়ার্স, কিন্তু এখানে নামানো অর্থে। আটার সারপ্রাইজ, পরম বিস্ময়। টাইনি ভেরি স্মল, টাইনি গ্রিন ফেয়ারিম্যান, খুব ছোট্ট সবুজ পরিমাণব। বো মাথা নোয়ানো, লোয়ার ওয়ানস হেড এই অর্থে। বো মানে নোয়ানো, এখানে মাথা নোয়ানো অর্থে। বো ধনুক অর্থেও ব্যবহার করা হয়। উচ্চারণ বো, বাউ নয়। ইয়ার্ন হ্যাড স্ট্রং ডিজায়ার, ইয়ার্নড হ্যাড স্ট্রং ডিজায়ার, অর্থাৎ আকুলভাবে চাইতো, আকুলভাবে আকাঙ্ক্ষা করত এই অর্থে। কুড রিড বুঝতে পারত এই অর্থে। আই সি, আমি বুঝতে পারছি এই অর্থে। ওকে, দ্যাটস অল ফর ফার্স্ট ইউনিট। থ্যাংক ইউ অল।